এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। কসবার পথে আইনের পড়ুয়ারা, ল কলেজে গণধর্ষণের অভিযোগ প্রতিবাদে কসবার রাস্তায় বিক্ষোভ। এই মুহূর্তে রাস্তায় নেমে প্রতিবাদে আইনের পড়ুয়ারা। ল কলেজে যেভাবে কলেজের ভেতরে আইনের ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে আইনের পড়ুয়াদের বিক্ষোভ। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, আইনের পড়ুয়ারা এবার বিক্ষোভ করছেন, কি ছবি এই মুহূর্তে, কি বলছেন তারা? একবারে দেখো, জুনিয়র লয়ার এবং যারা লয়ার স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে যে কলেজ তার পাশে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে। দেখতেই পাচ্ছে যে একবারে কিন্তু যে ল কলেজ তার পাশে যে রাস্তা সেখানে কিন্তু এই মুহূর্তে যে জুনিয়র লয়াররা এবং লয়ার স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু এই কসবায় যে ছাত্রীকে গণধর্ষণের ঘটনা, সেই ঘটনায় কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের যেটা দাবি যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যারা এই ঘটনার সাথে যুক্ত। এবং এই কলেজে যে ঘটনা ঘটেছে তা কার্যত আর্যিকরের কাণ্ডের পর কিন্তু রীতিমতো কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তুলে ধরেছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে। এবং যারা রয়েছে তাদের সাথে এই মুহূর্তে কথা বলবো যে আপনারা এখানে প্রতিবাদ জানাচ্ছে যে ঘটনা ঘটেছে ল কলেজে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আদৌ কি এবার আরজিকরের পর আদৌ কি এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপদ বলে মনে হয়? শুধু আরজিকরটা মনে করছেন, এর আগেও আরজিকরের পরেও মহিষমারীতে একটি এইরকম সেম ঘটনা ঘটেছে। আরজিকর, তারপর মহিষমারীর ঘটনা, এর পরেও যদি সাধারণ মানুষ বা এইসব বড় বড় মানসিকতার লোকেদের মস্তিষ্কে এইটুকু না সচেতন হয় যে আমার বাড়িতে আমার মা বোন আছে, তাহলে এদের ফাঁসি ছাড়া আর কিচ্ছু দরকার নেই। এদের প্রপার ইনভেস্টিগেশন করুক, প্রপার হোক, এদের প্রপার ফাঁসি দেওয়াই দরকার। কি এই কলেজের স্টুডেন্ট ছিলেন? আমি এই কলেজের স্টুডেন্ট, আমি রবীন্দ্র শিক্ষা সম্মেলনের অর্থাৎ দেখতে পাচ্ছ বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখান থেকে কিন্তু এসছে যারা ছাত্ররা, তারা এসেছে। তাদের সাথে কথা বলবো। যদি একটু কথা বলবো যে যে ঘটনা ঘটেছে, আপনিও তো একজন মহিলা হিসেবে কলেজের, তো সেই জায়গা থেকে মহিলা নিরাপত্তা কি রয়েছে আদর্শ? না, এখানে মহিলা পশ্চিমবঙ্গে বিশেষ করে মহিলা নিরাপত্তা একদমই নেই। আর আমরা কোনোভাবেই জানি না যে এর পরবর্তী ঘটনাটা আমাদের সাথে হবে। আজকে সাউথ ক্যালকাটা ল কলেজ হয়েছে, পরবর্তীকালে যে আমাদের কলেজে হবে না সেটা আমরা কিভাবে জানবো? আগেরবারে যে আরজিকরে এই ঘটনাটা ঘটলো, আরজিকরে যদি শাস্তি পেত, দর্শক যদি শাস্তি পেত, তাহলে আজকে হয়তো এই দিনটা দেখতে হতো না, আজকে হয়তো এই দিনের মুখোমুখি আমাদের দাঁড়াতে হতো না। আমরা নারীরা, আমরা মা বোনেরা, আমরা একদমই সেফ না। আমি যেমন একজন মেয়ে, আপনার বাড়িতেও মহিলা আছে, আপনার বাড়িতেও বোন আছে, মা আছে, তারাও যে সেফ। আপনি কি করে গ্যারান্টি দিতে পারছেন? যদি আজকে ধর্ষককে শাস্তিই তাহলে ধর্ষকদের বিচার যদি না পায়, তাহলে ধীরে ধীরে এটা বেড়েই চলবে। এর জাস্টিস আমাদের দিতেই হবে। একবারে যেটা এখানে যারা জুনিয়র লয়াররা আছে, ল স্টুডেন্টরা রয়েছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের যেটা বক্তব্য, এই যে ঘটনা, এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং দ্রুত সেই শাস্তি কার্যকর করতে হবে। সত্যি কসবায় পথে আইনের পড়ুয়ারা, ল কলেজে গণধর্ষণের অভিযোগ প্রতিবাদে কসবার রাস্তায় বিক্ষোভ। এই মুহূর্তে সেই ছবি। কসবায় পথে আইনের পড়ুয়ারা, ল কলেজে গণধর্ষণের অভিযোগ প্রতিবাদে কসবায় রাস্তায় বিক্ষোভ। কসবার পথে হবু উকিলরা কসবায় বিক্ষোভ করছেন, যারা ল কলেজের ছাত্র অর্থাৎ হবু উকিল। তারপর আমরা দেখতে পাচ্ছি কসবার ল কলেজে যে গণধর্ষণের 3 অভিযুক্ত তার ছবি। আর অন্যদিকে হুগলিতে টায়ার জ্বালিয়ে বিজেপির বিক্ষোভ, কসবা কাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি। এই মুহূর্তে 3 ছবি রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে 3 ছবি দেখতে পাচ্ছেন। কসবায় গণধর্ষণ করা হয়েছে, ল কলেজে ভর্তি হতে আসা একজন পড়ুয়াকে, একজন ছাত্রীকে নির্মমভাবে গণধর্ষণ করা হয়েছে।
মনোজিতের নাম জড়িয়েছে। যে মনোজিৎ টিএমসিপি অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিল, সেই ছাত্র নেতা হওয়ার সুবাদে ওই কলেজে অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগ পায় এই মনোজিৎ। এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, অর্ণব রয়েছেন। অর্ণব, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে অর্ণব? একবারে দেখো সেই মিছিল শুরু হয়েছে এবং সেই মিছিল কিন্তু আস্তে আস্তে যে কসবার যে ল কলেজের যে সামনে যে মোড় রয়েছে সেই মোড়ের উপর কিন্তু এসে পৌঁছেছে এবং এই মিছিল কিন্তু যেটা জানা যাচ্ছে যে কসবার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিস পর্যন্ত যাওয়ার কথা। তবে বর্তমানে যদি দেখা যায় তাদের যারা জুনিয়র লয়ার এবং লয়ার স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু এই মিছিলে রয়েছে এবং তাদের একটাই দাবি যে যেভাবে এই গোটা ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু শিক্ষাঙ্গনের যে নিরাপত্তা, শিক্ষাঙ্গনের যে কালচার, সেটাকে নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু তারা যেটা জানাচ্ছেন যে কোনো মূল্যেই কিন্তু ন্যায় বিচারের তারা দাবি জানাচ্ছেন এবং তাদের যেটা আরও দাবি যে তারা এই যে দোষীরা রয়েছে, যারা এই কলেজেরই ছাত্ররা, যারা কলেজেরই স্টাফ, তাদেরকেও কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতে কিন্তু তাদের মিছিল এই মুহূর্তে কসবা ল কলেজ থেকে শুরু হয়ে কসবা পোস্ট অফিসের দিকে এগিয়ে যাচ্ছে। সত্যি একদমই অর্ণব, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সরাসরি। এই মুহূর্তে হবু উকিলরা তারা রাস্তায় নেমেছেন। এই বাংলা এমন একটা বাংলা যে বাংলায় শিক্ষকরা রাস্তায় নামে, যে বাংলায় মাদ্রাসা শিক্ষকরা রাস্তায় নামে, যে বাংলায় হবু উকিলদের রাস্তায় নামতে হয়, যে বাংলায় গোটা বাংলার মানুষকে রাস্তায় নামতে হয় অভয়ের বিচারের জন্য, যে বাংলায় আমরা দেখতে পাই তামান্নাকে খুন করে দেওয়া হয়, যে বাংলায় আমরা দেখতে পাই গণধর্ষণ করা হয়, কখনো সরকারি হাসপাতালের ভেতর, কখনো ল কলেজের ভেতর। এই ছবি উঠে আসছে, এই ছবি গোটা বাংলার মানুষ দেখছে, গোটা দেশের মানুষ দেখছে। এই মুহূর্তে যে ছবি সরাসরি আমরা দেখাচ্ছি, হবু উকিলরা তারা রাস্তায় নেমেছেন, তার পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকরা তারাও রাস্তায় নেমেছেন। কেন? কারণ এই রাজ্যে গণধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ করা হচ্ছে একজন হবু উকিলকে। তার কলেজের ভেতরে টিএমসিপির ছাত্র নেতারা গণধর্ষণ করেছে, এমনটাই অভিযোগ। মনোজিৎ অস্থায়ী কর্মী বটে, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদটা করেছে, সে নেতা ছিল। এই মুহূর্তে অর্ণব রয়েছে, আরো একবার অর্ণব তোমার সঙ্গে পুরো ছবিটা দেখার চেষ্টা করবো। অর্ণব, একবারে দেখো সত্য, এই মুহূর্তে যারা লয়াররা রয়েছে এবং হবু লয়ার বা জুনিয়র লয়াররা যারা রয়েছে তারা কিন্তু যে মিছিল, সেই মিছিল কিন্তু শুরু করেছে। একবারে তাদের কিন্তু যে ব্যানারটা, সেই ব্যানারটা আমি দেখাতে বলবো একবার অমিতকে, যে এই সাউথ ক্যালকাটা ল কলেজের যে গণধর্ষণ তার প্রতিবাদে কিন্তু তারা এই মুহূর্তে রাস্তায় নেমেছে এবং তাদের কাছ থেকে জানবো যে এই যে গোটা যে ঘটনা, সেই ঘটনায় তো শিক্ষাঙ্গনের যে পরিবেশ, তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। কি বলবেন আপনারা হবু লয়ার বা জুনিয়র লয়ার? আমি একজন লয়ার হিসেবে আমার কাছে প্রথম আতঙ্কের বিষয়, কিন্তু আপনারাও জানেন প্রতিনিয়ত ক্যাম্পাসে শুধু আজকে সাউথ ক্যালকাটা ল কলেজ নয়, আরজি কর থেকে শুরু হয়েছে এই আক্রমণ, এই নির্যাতন প্রতিনিয়ত বাড়ছে। অথচ আমরা জানি ভারতীয় ন্যায় সংহিতায় আছে গ্যাং রেপ এবং ছাত্রী নির্যাতন বিরোধী আইন, কঠোর আইন আছে, কিন্তু আইন থাকলে হবে না, আইনটা ইমপ্লিমেন্ট হবে এই সমাজে। ইমপ্লিমেন্ট করবে যারা, তারা কিন্তু নিরপেক্ষ হবে নেই, তারা কোনো না কোনো ক্ষমতাশীল দলের আওতায় আছে। ফলে বিচার বিভাগকে, বিচার প্রক্রিয়াকে নিরপেক্ষ তদন্তের দাবি করছি আমরা। ফাস্ট ট্র্যাক কোর্টে খুব দ্রুত তদন্তের দাবি করেছি। একবারে তাদের যেটা দাবি যে নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং সেই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা প্রকৃত দোষী তাদেরকে শাস্তি দিতে হবে। আমি অমিতকে একবার দেখাতে বলবো এই মুহূর্তে যারা জুনিয়র লয়ার এবং লয়ার স্টুডেন্টরা তারাও কিন্তু আমরা দেখেছিলাম অভয়াকাণ্ডের পর গোটা চিকিৎসক সমাজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারাও কিন্তু রাস্তায় নেমেছিল এবং সেই একই জিনিস কিন্তু ফের দেখা যাচ্ছে। এই যে কসবা ল কলেজে গণধর্ষণের যে ঘটনা, সেই গণধর্ষণের ঘটনায় কিন্তু এবার যারা জুনিয়র লয়ার বা লয়ার যারা ল পড়ছেন তারাও কিন্তু এই মুহূর্তে প্রতিবাদে রাস্তায় নেমেছে। তাদের ঘরে বিভিন্ন রকমের সেই ছবি দেখতে পাচ্ছি, রাস্তায় নামতে হচ্ছে ভাবি উকিলদের, হবু উকিলদের, যারা লটা
পড়তে এসেছিল, যারা আইনটা পড়তে এসেছিল, তার মধ্যে একজন সহপাঠীকে গণধর্ষণ করা হয়েছে। সেই নক্কারজনক ঘটনায় গোটা দেশ, গোটা রাজ্য ছিচি করছে। এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।